আমার বন্ধুরা, যিশায়া পুস্তক 45:22 পদে এই বাক্য রয়েছে, আমার প্রতি দৃষ্টি করিয়া পরিত্রাণ প্রাপ্ত হও। এই বাক্য আর কিছু উপযোগী নয়। আমরা ঈশ্বরের দিকে তাকাই, তার বাক্যে আপনি এখানে ঈশ্বরকে পাবেন, আর তবেই আপনি রক্ষা পাবেন। শত্রুর হস্ত থেকে উদ্ধার করবে, অসুস্থতা থেকে সুস্থ হবে, আপনি ধন্য ব্যক্তি হবেন। আর তিনি আরও বলেছেন, হে পৃথিবীর প্রান্ত সকল, ইহা সর্বত্র ঘটে, কেননা আমি ঈশ্বর আর কেউ নয়। সেখানে কেউ নাই, একমাত্র প্রভুই ঈশ্বর, আর তিনি আপনার প্রভু হতে চান, আর তিনি আশীর্বাদ করতে চান। যে ব্যক্তি আশীর্বাদকে বর্ণনা করছে, আসুন তাকে দেখি, আর এরপর আমি প্রার্থনা করব। আর এখানে আপনি কিভাবে উপস্থিত হলেন? আমি একেবারেই ভালো ছিলাম না। নিজের লাঠি নিয়ে মাঝখানে আসুন, ওদিকে যান। এখন আপনি এটা করবেন, আপনি লাঠি পাবেন, আর নিজের কাছে সেটা রাখুন। মনে হবে আপনি একজন চাষি যে নিজের কাঁধে আঁটি রেখেছেন আর আনন্দ সহ বাড়ি ফিরে গেছেন। যিশুর নামে মাঝখানে যান, চলতে থাকুন। বন্ধুরা, ওনাকে দেখুন, ওনাকে দেখুন। ঘুরুন, একটু দ্রুত আসুন, একটু দৌড়ান, দৌড়াতে চেষ্টা করুন। যদিও একটু হয়, শুধু একটু করুন। দেখুন, দেখুন, দেখুন। আর এখন বোন, এখন ভালো আছি। আপনি অনেক ভালো আছেন। এখন প্রার্থনা করি। ঈশ্বর, যিশুর নামে প্রত্যেকের জন্য প্রার্থনা করছি, যাদের সাহায্যের দরকার। এই ব্যক্তি, প্রভু, যারা সমস্যায় রয়েছে, আসলে এটা অনেক বড় সমস্যা, যেন সমাধান হয়, খুব বড়, আর তারা সেটা করতে পারে না। কিন্তু তাদের প্রয়োজন নাই, কারণ তুমি বলেছ তারা রক্ষা পাবে, আর তুমি তাদের আশীর্বাদ করবে। ঈশ্বর, তোমার দেওয়া ক্ষমতাকে ব্যবহার করছি যেন সেই ব্যক্তির আশীর্বাদ লাভ করে। ঈশ্বরের বাক্যের পরিচর্যাকারী হিসাবে সমস্ত মন্দকে ধমক দিয়ে আর বলি, বেরিয়ে যাও যিশুর নামে। আর আপনি বলুন, যিশু ধন্যবাদ, আমেন।